ইসলামী ব্যাংক বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ব্যাংক ছিল। 2017 সালের পূর্বে যারা এই ব্যাংক পরিচালনা করেছিল, যাদের নেতৃত্বে এই ব্যাংকটি দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যাংক, সারা দুনিয়ার শ্রেষ্ঠ ব্যাংকের তালিকাভুক্ত হয়েছিল, সেই সমস্ত যোগ্য ব্যক্তিদের ভিতর থেকে পরিচালনা পরিষদ গঠন করো। আপনারা যোগ্য ব্যক্তি, দক্ষ ব্যক্তি খোঁজার জন্য আপনাদের সময় ব্যয় করার প্রয়োজন নেই। সেই ব্যক্তিদের তালিকা বাংলাদেশ ব্যাংকে আছেন, সেই সমস্ত ব্যক্তিদের তালিকা ইসলামী ব্যাংকে রয়েছে। সুতরাং তাদের ভিতর থেকে এখনো যারা জীবিত রয়েছেন, যারা শক্তি সামর্থ্য রাখেন, সুস্থ রয়েছেন, তাদের ভিতর থেকে পরিচালনা পরিষদ গঠন করুন। পরিচালনা পরিষদ অবিলম্বে গঠন করতে হবে। যদি পরিচালনা পরিষদ গঠন নিয়ে আবারও সময় জ্ঞাপন করা হয়, তাহলে গ্রাহক ফোরাম তার নিয়মতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত একটি সহযোগ্য পরিচালনা পরিষদ গঠন করা না হবে। ততদিন পর্যন্ত সচেতন গ্রাহক ফোরাম তার কর্মসূচি অব্যাহত রাখবে। সম্মানিত গ্রাহকবৃন্দ, প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা 7 দফা দাবিতে আন্দোলন শুরু করেছিলাম। আমাদের 7 দফা দাবির মধ্যে অন্যতম দাবি ছিল ইসলামী ব্যাংকের যারা প্রকৃত মালিক তাদের কাছে মালিকানা হস্তান্তর করুন। আপনারা লক্ষ্য করেছেন, জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল শেয়ার হোল্ডার ইজ দ্য শেয়ার হোল্ডার। এর মাধ্যমে তিনি প্রচ্ছন্নভাবে এটাই বলার চেষ্টা করেছেন, যেহেতু শেয়ারগুলো এস আলম ধারণ করে সেই ব্যাংকের প্রকৃত মালিক। আমাদের সুস্পষ্ট বক্তব্য, 2017 সালে ইসলামী ব্যাংকের এই শেয়ারগুলো গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে জোরপূর্বক প্রকৃত মালিকদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। সুতরাং একজন ব্যাংক লুটেরা যিনি শেয়ার লুটপাট করেছেন, তিনি কোন অবস্থায় ব্যাংকের মালিক হতে পারেন না। মন্ত্রী হিসাবে আপনার এই কথা বলার কোনো অধিকার নাই। আপনার দায়িত্ব হল যিনি ব্যাংক লুট করেছেন, ব্যাংকে ডাকাতি করেছেন, তাকে বিচারের আওতায় নিয়ে আসা, তার শাস্তি নিশ্চিত করা। তা না করে আপনি একজন ব্যাংক লুটেরার পক্ষে ওকালতি করছেন, যেটা জাতিকে বিস্মিত করেছে। আমরা দেখেছি আইনমন্ত্রী বলেছেন যে শেয়ারগুলো তাদের কাছে আছে, সেটা রক্ষিত আছে, নথিতে সংরক্ষণ করা আছে। আসুন আমরা আলোচনা করি এই শেয়ার মালিকগুলো কিভাবে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া যায়। আমাদের সুস্পষ্ট বক্তব্য, গ্রাহক সমাজের সুস্পষ্ট বক্তব্য, এখানে আলোচনার করার সুযোগ নাই, এখানে আলোচনা করার কোনো অবকাশ নাই। যারা 2017 সালের আগে এই শেয়ারগুলো ধারণ করেছিল, যাদের কাছ থেকে শেয়ার নেওয়া হয়েছিল, কেড়ে নেওয়া হয়েছিল শেয়ারগুলো, তারাই প্রকৃত মালিক। তাদের কাছে এই মালিকানা হস্তান্তর করতে হবে।